হঠাৎ করে বাসায় মেহমান আসলে আমি যা করি আপনারাও এটা করতে পারেন খুব সহজে, জাস্ট অল্প সময়ের মধ্যে। এই রেসিপিটা করতে আপনার বেশি কিছু লাগবে না। 1 কেজি মুরগির মাংস, আধা কেজি পোলাওয়ের চাল, আর পেঁয়াজ রসুন আদা এগুলো তো সবার ঘরে থাকেই। তো আমিও সেটাই করলাম, বাজারে যাওয়ার সময় নেই, মেহমানও সময় দিচ্ছে না। তা আমি মুরগির মাংস বের করে নিলাম 1 কেজি, 500 গ্রাম চাল নিয়ে নিলাম, নিয়ে পেঁয়াজ কুচি করে আমি বসায় দিলাম রান্নাটা। তো আমি ফার্স্টে খাবার তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটাকে একটু ভেজে নিয়ে মুরগির মাংসটা ভাজার জন্য দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আপনারাও এটাই করবেন, কারণ পোলট্রি মুরগিটা যেহেতু একটু নরম থাকে, একটু ভেজে নিলে ভালো হয়। তো আমি নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আমি এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা 2 চা চামচ করে দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে অবশ্যই, নয়তো কাঁচা গন্ধটা থেকে যাবে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারাও পরিমাণ মতো লবণ দিবেন। লবণটা একটু চেক করে নেবেন, বেশি কম যাতে না হয়। বেশি কম হলে টেস্টটা খুবই বাজে হয়। লবণটা হচ্ছে টেস্টের মূল উপাদান। তো আমি আবার একটু নেড়েচেড়ে দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে, মাংসটাও খুব একটা ভালো টাইট হয়ে গেছে। আমি এখানে ঝাল, এক্সট্রা ঝালের জন্য একটু সাদা গোলমরিচের গুঁড়ো, আবার একটু মিষ্টি করার জন্য 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, আর 250 গ্রাম দুধ, লিকুইড দুধ দিয়েছি, 250 গ্রাম দুধ দিয়েছি। এবার আমি আরেকটু ভালো করে রান্না করব। তো তারপরে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। আমার ঘরে এটাই ছিল, তেহারির মশলাটা ছিল না। আপনারা বিরিয়ানির তেহারির যে কোনো একটা মশলা দিলেই হয়, দুইটাতেই সেম ফ্লেভার, সেম কাজ করে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি মাংস রান্না হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমি মোহাম্মদ সোহেল শিকদার, আপনারা দেখছেন সোহেলের রান্নাঘর। সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখন চালগুলো দিয়ে দিব। আমি আগে চালগুলো ধুয়ে রেখেছিলাম, পানি ছেঁকে নিয়েছি। তো এখন মিক্স করব, মাংসের সাথে চালগুলো ভালো করে মিক্স করে দিব। তো এখানে আরেকটা কথা হচ্ছে, চাল দেওয়ার পরে চাল ভালো করে ভেজে নিতে হবে। দেখবেন একটা চালও যাতে কাঁচা না থাকে, ভালো করে ভাজা হয়। যত ভাজা ভালো হবে ততই চালটা ফুলবে বেশি। তো আমার ভাজা শেষ, আমি এখন পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি একেবারেই দিবেন না। আর পানির পরিমাণটা তো একেবারেই সিনসিয়ারলি দেখবেন, চাল যতটুকু তার উপরে জাস্ট আপনার আঙুলের 2 আঙুল পরিমাণে যাতে বেশি পানি থাকে তাহলেই হবে। পানির পরিমাণ কম বেশি যাতে একেবারেই না হয়। আমি এর মধ্যে কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এখন ঢেকে দিয়ে রান্না করব। তো আমি 15 মিনিটের মতো রান্না করার পরে একটু উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার মোটামুটি 60% রান্না হয়ে গেছে। আমি আবার একটু ঢেকে দিয়ে রান্না করব। এখানে আরেকটা কথা হচ্ছে, 60% রান্না হওয়ার পরে অবশ্যই এটাকে দমে রাখতে হবে। একেবারে বেশি আঁচে রান্না করা যাবে না, তাহলে লেগে যাবে। তো আপনারা চাইলে লোহার যে তাওয়া আছে সেই তাওয়াতেও দিয়ে দমে রাখতে পারেন। আমি সিলভারেরটাই ব্যবহার করি, কারণ এটাতে আঁচটা আমার মনে হয় ভালোভাবে লাগে। তো এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার 90% রান্না হয়ে গেছে। আর একেবারেই ঝরঝরা, কোনো তৈলাক্ত নেই। এটা একেবারে স্বাস্থ্যসম্মত এবং বাসায় ঘরোয়াভাবে রান্না। তো হোটেলের থেকে অনেক বেটার রান্না এটা, আমি মনে করি। আমি হোটেলের খাবার একেবারেই পছন্দ করি না, যেটা মনে চায় বাসায় করে খাই। তো এরকম রান্না করে মেহমানকে খাওয়ালে তারা প্রশংসা করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগছে এবং সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বরাবরের মতো আরেকটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওর মধ্যে এবং আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি নিজেকে শুধরে নেব। আমার রান্নার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আমি ঠিক করে নেব। দেখতে পাচ্ছেন একেবারে ঝরঝরা যেটাকে বলে, এবং উইদাউট অয়েল, কোনো ধরনের তেল দেখা যাচ্ছে না। একেবারেই মানে
সাদা মাঠা যেটাকে বলি আমরা, ওরকম হয়েছে রান্নাটা এবং খেতে অনেক মজার হয়েছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। একেবারে দেখুন পুরো ঝরঝরা, একটার সাথে একটাও লেগে নেই, একেবারে ঝরঝরা হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবারও আপনাদের কাছে অনুরোধ থাকবে, দয়া করে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ভবিষ্যতে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।